বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আহ, কোরআন নাজিলের মাসে কোরআনের ভাষা শিক্ষা কোর্সের আহ, সম- অংশগ্রহণকারী সম্মানিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ক্লাসে আজকে 18তম ক্লাস করবো ইনশাআল্লাহ। আমরা তো 18তম ক্লাস শুরু করার আগে আমরা একটু অনুশীলন করে নিব। তো অনুশীলনে যদিও আমাদের মূল লেকচার শিটেই অনুশীলনের পার্টটা আমরা রেখেছি। তো আজকের ক্লাসে আমরা মূলত আল ফাইলুল মাদি তথা অতীতকালীন ক্রিয়ার তৃতীয় ক্লাসটি আমরা করব আজকে। তো এই ক্লাসের শুরুতেই আমাদের কিছু অনুশীলন আছে, সেটা আমরা করে নিব ইনশাআল্লাহ। তো আজকে 18 নম্বর লেকচার শিটের শুরুতে আমাদের শিখন পল গুলো দেখে আসি। আজকে আমরা একটা নতুন বিষয়ে শিখব, বিশেষ করে ফাইলে মাদির অতিরিক্ত বর্ণ সহ অতীতকালীন ক্রিয়ার অর্থ নির্ণয় করা। অতিরিক্ত বর্ণ সহ অর্থাৎ ফাইলে মাদিতে আমরা এতক্ষণ এই পূর্বের যে দুটি ক্লাস করেছি সেখানে 14টা ফাইলের ফাইলে মাদি তথা অতীতকালীন ক্রিয়ার 14টা ফাইল আছে। সেই ফাইলের আমরা আহ, স্বাভাবিক যেই ব্যবহারটা এটা আমরা শিখেছি, এবং ফাইলে মাদির যে 14টা চিহ্ন, সেই 14টা চিহ্ন আমরা চিহ্নের মাধ্যমে সর্বনাম বা সাবজেক্ট নির্ণয় করা, এটা আমরা আলোচনা করেছি এবং সেগুলো আমরা অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখব ফাইলে মাদিতে কিছু অতিরিক্ত বর্ণ যুক্ত হয়েও ফাইলে মাদি হয়। আমরা তো জানি একটি ফাইলে সাধারণত 3টি মূল অক্ষর থাকে। তো এই 3টি মূল অক্ষরের বাহিরেও মাঝে মাঝে ভেতরে কিছু অক্ষর যুক্ত হয় বিভিন্ন প্যাটার্নে। সেই প্যাটার্ন গুলো আমরা একটু শিখবো। সুনির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, আহ, সেই প্যাটার্ন গুলো একটু দেখবো। তবে ফাইলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার যে শেষের চিহ্নগুলো, এগুলো সর্বদাই একরকম থাকে, এটা চেঞ্জ হয় না। তো সেটা আমাদের জানা আছে। এরপরে আরো একটা বিষয় শিখবো আমরা। ফাইলে মাদি তথা অতীতকালীন ক্রিয়াকে নেগেটিভ অর্থে ব্যবহার করতে হলে বা আহ, কিভাবে অতীতকালীন ক্রিয়ার নেতিবাচক অর্থ নির্ণয় করা যায়, বা কি চিহ্ন থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে অতীতকালীন নেতিবাচক অতীতকালীন ক্রিয়া, সেই বিষয়গুলো আমরা দেখব। আরেকটি থাকবে আমাদের হরফে ইল্লত যুক্ত অতীতকালীন ক্রিয়ার অর্থ নির্ণয় করতে পারা। অর্থাৎ ফেলে মাদিতে বা ফেলের ভিতরে কিছু কিছু দুর্বল হরফ আছে। সেই দুর্বল হরফগুলো কখনো চেঞ্জ হয় হয়ে অন্য একটা হরফে ইল্লত দিয়ে সেটা চেঞ্জ করা হয়, কখনো বা কোনো হরফ বিলুপ্ত করে ফেলে মাদির ক্রিয়া গঠন করা হয়। আহ, তো কখনো বা এরকম হারাকাতের চেঞ্জ হয়। তো এরকম চেঞ্জ গুলো কি কারণে হয় সেগুলো আমরা একটু দেখব। তো এখানে 3টা বিষয়, একটা হচ্ছে অতিরিক্ত বর্ণ সহ অতীতকালীন ক্রিয়া, নেতিবাচক অতীতকালীন ক্রিয়া এবং হরফে ইল্লত যুক্ত অতীতকালীন ক্রিয়া। তো প্রত্যেকটাই আমরা ধারাবাহিকভাবে শিখবো। তো এর আগে আমরা একটু অনুশীলনটা সেরে আসি। আশা করি আমার সাথে আপনারা যুক্ত আছেন। কয়েকজন ভাই একটু আমার সাথে অনুশীলনে যুক্ত হবেন। বাকিরা মিউট অবস্থায় আপনারা অনুশীলন চালিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। তো আমরা অতীতকালীন ক্রিয়ার যে 14টা ফর্ম শিখেছি বা রূপ বা সিগা শিখেছি, সেই 14টা সিগা বা রূপের একটু অর্থগুলো আমরা এক নজরে দেখে আসি। আচ্ছা, এবার একটু অর্থ বলতে হবে আমার সাথে। নাসরা, নাসরা অর্থ কি? সে সাহায্য সে করেছে। সাহায্য করবে। সে সাহায্য করলো। সে সাহায্য করেছে পুরুষ। করেছে বা করলো মুজাক্কার। নাসারু অর্থ কি হবে? তারা দুজন তারা সাহায্য। তারা অনেকে তারা সাহায্য দুজন সাহায্য করেছে করলো। পুরুষ। তারা দুজন সাহায্য করেছে বা করলো, হয়। নাসারত, মুজাক্কার। সে একজন নাসারত মহিলা তারা সাহায্য করবে। সে একজন মহিলা সাহায্য করলো। মহিলা সাহায্য মহিলা করলো। সাহায্য করলো। নাসরনা, তারা আমরা সাহায্য তারা করলাম। অনেক মুজাক্কার। তারা সাহায্য তারা করলো। সকলেই সাহায্য করেছে। তারা সকলে তারা মুয়ান্নাস। সাহায্য করলো, এটা কি হবে? নুন থাকলে মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। নাসার মুয়ান্নাস। কি হবে? নাসার, তারা তারা দুইজন দুইজন পুরুষ মহিলা সাহায্য সাহায্য করলো। করলো। সাহায্য করলো। দুইজন পুরুষ। নাসারতা,
তারা দুজন মহিলা সাহায্য মহিলা করলো। সাহায্য করলো। নাসারতা, তুমি সাহায্য তারা করলে, পুরুষ। তুমি সাহায্য করলে মুজাক্কার। নাসরতুম, তোমরা দুজন, তোমরা তোমরা সাহায্য করলে তোমরা মুজাক্কার। সাহায্য করিলে, তোমরা দুজন সাহায্য করেছ। তোমরা সাহায্য করলে মুয়ান্নাস, দুজন হবে না, তোমরা সবাই। তো মুজাক্কার তো আহ, নাসার না হবে না? হুম, না নাসরতুম এটা ও নাসার কি? আহ, তোমরা, তোমরা তোমরা সাহায্য করলে। তুমি নাসরতি, তুমি সাহায্য করলে, সাহায্য করলে সাহায্য মহিলা। করলে মুয়ান্নাস, মহিলা। নাসরতুন্না, মুয়ান্নাস, তোমরা তোমরা সাহায্য করলে সাহায্য করলা, মহিলা। তোমরা সাহায্য করলে। তোমরা সাহায্য করলে মুয়ান্নাস, নাসরতুমা, করিলে মহিলা। তোমরা দুজন সাহায্য করলে, মুজাক্কার অথবা মুয়ান্নাস। নাসরনা, আমরা আমরা সাহায্য আমরা করলাম, সাহায্য আমরা করলাম, সাহায্য করলাম, পুরুষ নাসর, মহিলা সবাই। আমরা সাহায্য করলাম। আমি সাহায্য করলাম। আমি সাহায্য করলাম। আমি সাহায্য করলাম, নাসার তুম। আলহামদুলিল্লাহ, আমরা এবার একটু মিউট করে রাখি সবাই। তো আশা করছি সবাই অংশগ্রহণ করেছেন এবং পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবং মোটামুটি দেখলাম সবাই চেষ্টা করেছেন। তো আমরা এখন যেই বিষয়টা শিখবো সেটি হচ্ছে অতিরিক্ত বর্ণযুক্ত অতীতকালীন ক্রিয়া বা ফেলে মাদি। যেমন আমরা এখানে দেখি, আমরা এতক্ষণ যেই ফেলগুলো চর্চা করেছি, এই যে অতিরিক্ত হরফ মুক্ত ক্রিয়া, যেমন নাসর, মূল অক্ষর কি নুন সদ র। তো নুন সদ র, তার মানে এখানে নাসর, এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই। আবার আমিলা, মানে সে কাজ করেছে। তো এখানেও মূল অক্ষর হচ্ছে আইন মিম লাম। আমরা বলেছি বেশিরভাগ ফেলেরই মূল অক্ষর তিনটি হয়, বেশিরভাগ, আপনারা ম্যাক্সিমাম ধরে নিবেন তিনটি মূল অক্ষর থাকে। আবার এখানে দেখেন আলিমা, আইন লাম মিম, মূল অক্ষর তিনটি। খরাজা, এখানেও তিনটি মূল অক্ষর আছে। সামিআ, সিন মিম আইন, এটাই মূল অক্ষর। শাহিদা, সে সাক্ষী হলো, সিনহা দাল। এখন আমরা একটু দেখি যে এই মূল অক্ষর দিয়েই আবার অতিরিক্ত অক্ষর যুক্ত হয়ে কিছু ফেল তৈরি হয়। যেমন নাসরা অর্থ হলো সে সাহায্য করলো, যদি আমরা এর সাথে অতিরিক্ত হরফ ইস্তা, আলিফ সিন তা এভাবে যুক্ত করে দেই, তখন হবে ইস্তান সর। প্যাটার্নটা হবে এইভাবে, ইস্তান সর। নুন সত র, এটা হলো মূল অক্ষর, আমরা দেখে আসছি। এখানে একটা আলিফ সিন তা যুক্ত হয়েছে, এটাও ফাইলে মাদির একটা প্যাটার্ন। এই প্যাটার্নে শুরুতে ইস্তা যোগে, ইস্তা যোগে ফেলে মাদি আসে। তো এরকম হলে অর্থের কিছু চেঞ্জ আসে। যেমন নাসার অর্থ সে সাহায্য করলো, আর ইস্তান সরা, ইস্তা যোগে যদি এইভাবে থাকে তাহলে হবে সে সাহায্য চাইলো। হ্যাঁ, যেমন আমরা আহ গফার, গফার অর্থ সে ক্ষমা করলো। আর যদি বলি ইস্তাগফার, তখন অর্থ হবে সে ক্ষমা চাইলো। যেমন আমরা অনেক সময় বলি আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, আর গফার আল্লাহ মানে আল্লাহ ক্ষমা করলেন বা করেন। তো এখানে এরকম আলিফ সিনতা মূল অক্ষরের আগে ইস্তা, নুন সত র, এটা মূল অক্ষর, নাসরুন সাহায্য করা, এটার আগে এরকম অতিরিক্ত অক্ষর যুক্ত হয়ে কি হয়, একটা নতুন প্যাটার্ন হয়েছে। এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন মেনটেন করে আরো শব্দ আছে, যেমন এখানে ইস্তা আমালা, এখানে যেমন ইস্তা, এখানেও ইস্তা, এরকম ইস্তা যোগে কি হয় কিছু ফেলে মাদির শব্দ আসে অতিরিক্ত। এই ইস্তা অংশটুকু হলো অতিরিক্ত অক্ষর। যেমন এখানে আমিলা, আমিলা অর্থ সে কাজ করেছে। আর এখানে এটা শুরুতে ইস্তা যোগ হলে এটার অর্থ হচ্ছে ইস্তা আমালা, সে ব্যবহার করেছে বা ব্যবহার করলো। দেখেন কখনো এই মূল অর্থের বাহিরে গিয়ে অন্য অর্থ কখনো কখনো হয়ে যায়। তো ইস্তা আমালা অর্থ সে ব্যবহার করলো। দেখেন আমাদের উদ্দেশ্য হলো এরকম প্যাটার্নে কি আসে, ফাইলে মাদি আসে। আমিলা এটা যেমন একটা প্যাটার্ন, আইন, এই যে এখানে দেখেন নাসরাতে, এটা এই প্যাটার্নটা হলো সবগুলোতেই জবর। আবার এখানে মাঝের অক্ষরে জের, এটা একটা প্যাটার্ন। এটার কারণে যে অর্থের কিছু ভিন্নতা হচ্ছে এমন না, এটার অর্থ হলো সে কাজ করেছে। কিন্তু ইস্তা যোগ হলে কিছু ভিন্ন অর্থ আসে। যেমন এখানে চাওয়া অর্থে কখনো কখনো আসে। তো এখানে ইস্তা মালা, আইন মিম লাম, এখানেও আইন মিম লাম মাদ্দা মূল অক্ষর,
এখানেও আইন মিম লাম এটা মূল অক্ষর। তো ইস্তা আমালা অর্থ হবে সে ব্যবহার করলো, এখানে ইস্তা যুক্ত হয়েছে। তো এরকম ফেলে মাদির শুরুতে ইস্তা যুক্ত, ইস্তা আলিফ সিন তা অতিরিক্ত অক্ষর দিয়ে ফেলে মাদি হয়। তো শেষের অবস্থা সেম, যেমন ইস্তান সর, ইস্তান স ইস্তান সর তা, মানে তুমি সাহায্য চাইলে, ইস্তান সর তু আমি সাহায্য চাইলাম। ব্যবহারগুলো আমরা একটু সামনে অনুশীলন করবো ইনশাআল্লাহ। তো আবার দেখেন এখানে আরেকটা শব্দ আলিমা, আইন লাম মিম, আইলমুন বা আলিমা। আইলমুন হচ্ছে এটা জ্ঞান বা এটা ইসেম জাতীয় মাসদার জাতীয় শব্দ। তো সেখান থেকে আলিমা এটা ফেলে মাদি। তো আলিমা অর্থ কি, সে জানলো। আলিমা অর্থ সে জানলো। এখান থেকে আলিমুন মানে জ্ঞানী। তো আলিমা সে জানলো। এইখানে দেখবেন আরেকটা শব্দ আছে আল্লামা। আল্লামা, যেমন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ যিনি কি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, বা তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন। তো আল্লামা অর্থ তিনি শিক্ষা দিলেন বা দিয়েছেন। তো এখানে চেঞ্জটা কোথায়, এখানে একটা অতিরিক্ত লাম আছে। আল্লামা, এখানে লামের ডাবল সাউন্ড আছে, মানে এখানে দুইটা লাম আছে। কোন অক্ষরের উপরে তাসদিদ থাকা মানে এখানে একটা অক্ষরের মধ্যে আরেকটা অক্ষরকে কি করা হয়েছে, ইদগাম করা হয়েছে। মানে এখানে ডাবল সাউন্ড কিন্তু এখানে আমরা দেখছি। আলিমা এখানে লাম একটা, আর আল্লামা এখানে লাম দুইটা, মানে এখানে একটা বাড়তি লাম আছে এর ভিতরে। তো এরকম আহ মাঝের অক্ষরে, মানে মাঝের হরফে তাসদিদ দিয়ে একটা বাড়তি অক্ষর আসা, বা সেই একই জাতীয় অক্ষর আসা, আল্লামা, সররফা। হ্যাঁ, এরপরে আরো আছে এরকম নাজ্জালা, কাররামা। তো এরকম মাঝের অক্ষরে তাসদিদ দিয়ে এই ফাইলে মাদির এই প্যাটার্নে আসে, অতিরিক্ত অক্ষর হলো মাঝের অক্ষরে ডাবল সাউন্ড হয় এরকম। এরপর আমরা দেখি এখানে একটা শব্দ খরাজা, মানে সে বের হলো, হয়েছে। তো এটা শুরুতে একটা হামজা যুক্ত হয়ে আখরজা। আখরজা এখানেও কিন্তু মূল অক্ষর একই, খ, র, জিম। এখানে অতিরিক্ত অক্ষর হলো একটা অতিরিক্ত আলিফ আসছে, অতিরিক্ত বর্ণ হিসেবে এখানে একটা হামজা ব্যবহার হয়েছে। তো খরাজা মানে সে বের হলো, আর আখরাজা মানে হলো সে বের করলো। এটাতে হলো সে নিজে বের হলো, আর আখরাজা মানে সে কাউকে বের করলো। তো এখানে আখরাজার এই প্যাটার্নে একটা অতিরিক্ত আলিফ দিয়ে আসছে, যেমন আরসালা তিনি প্রেরণ করলেন, আকরামা তিনি সম্মান করলেন, আনসালা তিনি নাজিল করলেন, এরকম। তো এইভাবে আখরাজা বা শুরুতে একটা আলিফ দিয়ে, আলিফ অতিরিক্ত অক্ষর দিয়েও ফেলে মাদি ব্যবহার হয়। আর শেষের চিহ্নগুলো সব একই রকম, যেমন আখরাজ তু আমি বের করলাম, আখরাজ তা তুমি বের করলে, আখরাজ তুম তোমরা বের করলে। ফাইলে মাদির শেষের চিহ্নগুলো কিন্তু প্যাটার্নের চেঞ্জ যতই হোক না কেন, ফাইলে মাদির শেষের অবস্থাটা একই রকম থাকে। এরপর আমরা দেখি একটা শব্দ সামিআ, সে শুনলো। হ্যাঁ, সামিআ। তো এই সিন মিম আইন, এখানেও কিন্তু একটা শব্দ দেখছি ইস্তামা। এখানেও সিন মিম আইন আছে, কিন্তু এখানে দুইটা অতিরিক্ত অক্ষর আছে, একটা হলো এখানে একটা হামজা বা আলিফ আছে, আর একটা হচ্ছে সিন এবং মিমের মাঝখানে একটা তা আছে। মানে প্রথম এবং দ্বিতীয় মূল অক্ষরের মাঝখানে কি থাকা, একটা তা থাকা, অর্থাৎ আলিফ তা, আলিফ তা বা হামজা তা ইস্তামা। এই শুরুতে একটা আলিফ আসবে এবং প্রথম মূল অক্ষরের পরে একটা তা আসবে, এটা একটা প্যাটার্ন। ইস্তামা, ইজতানাবা, হ্যাঁ, ইকতারাবা, এরকম শুরুতে একটা আলিফ এবং প্রথম মূল অক্ষরের পরে একটা তা দিয়ে কি আছে ফেলে মাহাদির, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নে বা এটা একটা সিকা বা রূপ, এই প্যাটার্নে কি আসে, ফেলে মাহাদির শব্দগুলো আসে। আবার এই সামিয়া অর্থ সে শুনলো, আর ইস্তামা অর্থ হলো সে মনোযোগ দিয়ে শুনলো। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এখানে ইস্তা, এই ইস্তার সিন কিন্তু অতিরিক্ত অক্ষর, এটা পুরোটাই অতিরিক্ত অক্ষর। কিন্তু এখানে ইস্তা আবার এটাকে ইস্তা মনে করেন না, কারণ এটা সিনটা হলো মূল অক্ষরে, যে সামিয়া সিন মিম আইনের সিন এটা। হ্যাঁ, ইস্তামা মূলত সিন মিম আইন এটা হচ্ছে মূল অক্ষর, আর আলিফ আর তাটা হচ্ছে অতিরিক্ত অক্ষর এখানে। তারপরে আমরা দেখি এখানে শাহাদা, এখানে আছে শাহিদা। শাহিদা মানে সে সাক্ষী হলো। হ্যাঁ, সে কোনো কিছু দেখে তার সাক্ষী হয়েছে সে। আর এখানে এই
এই মূল অক্ষরগুলো এখানেও আছে, শিন হা দাল এখানেও আছে, কিন্তু মাঝখানে একটা আলিফ আসছে অতিরিক্ত। মানে প্রথম মূল অক্ষর এবং দ্বিতীয় মূল অক্ষরের মাঝখানে একটা আলিফ আসা। হ্যাঁ, এটা হচ্ছে এই প্যাটার্নের একটা বৈশিষ্ট্য যে মাঝখানে একটা আলিফ আসবে। শাহাদা, এটা একটা প্যাটার্ন। যেমন কতালা, হ্যাঁ, এরকম আছে। কবালা, হ্যাঁ, এগুলো এই যে এই প্যাটার্নে আসছে। শাহাদা মানে প্রথম অক্ষরের পর একটা আলিফ আসছে অতিরিক্ত, এই একটা আলিফ। এর অর্থ কি হয় এরকম প্যাটার্নে? এই শব্দটার অর্থ হচ্ছে সে দেখলো। শাহাদা, সে দেখলো। এখানে হলো দেখে সাক্ষী হয়েছে, মানে এটা সে সাক্ষী এখন। আর এটা হলো সে কোনো কিছু দেখছে বা দেখলো, এরকম অর্থ হচ্ছে। তাহলে আমরা এখানে কিছু প্যাটার্ন আলোচনা করেছি, আরো কিছু প্যাটার্ন আমরা সামনে পাবো। এই প্যাটার্ন গুলো মেনটেন করে ফেলে মাদির শব্দগুলো আসে। মানে এই প্যাটার্ন গুলো করা আছে বিভিন্ন জায়গায়, আপনারা কোরআনে পাবেন। জাস্ট আমরা এটা দেখলে যেন ভয় না পাই যে এইগুলো পড়ছে একরকম, এটা আবার কিছু অক্ষর বাড়তি দেখি। এই বাড়তি অক্ষর দেখে যেন আমাদের কোনো ভয় না আসে, এই জন্য এটা একটু ক্লিয়ার করছি আপনাদেরকে। এই কিছু প্রসিদ্ধ প্যাটার্ন আমরা এখানে দিয়েছি। যেমন ফা আলা, এটা একটা প্যাটার্ন। হ্যাঁ, ফা আলা এই প্যাটার্নে আসছে হলো ফা আইন লাম। এটা হলো মূল অক্ষর ফা আলা। প্রথমে ফাতে জবর, আইনে জবর, লামে জবর। হ্যাঁ, প্রথম মূল অক্ষরে জবর, দ্বিতীয় মূল অক্ষরে জবর, তৃতীয় মূল অক্ষরেও জবর। এই প্যাটার্নে আসছে কি নাসরা, অর্থ সে সাহায্য করলো। এটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছি। হ্যাঁ, এরপরে আরেকটা প্যাটার্ন হলো এই ফাআলা, এর না আগে ঠিক একটা আছে, আলিফ আছে। না ঠিক আছে, বসবো না। আলিফ, না ও শেষ এটা করে একটা বসে না থাকো, বস। প্যাটার্ন। সারা রাতে বসে থাকো। জি, এখানে তাহলে আমরা দেখি এখানে একটা প্যাটার্ন আসছে যেখানে আমরা দেখছি আর শুরুতে একটা আলিফ, হ্যাঁ, আলিফ আসছে। এরপরে ফা আইনলাম, এটা মূল অক্ষর ঠিক আছে। আফ আলা, এটা একটা প্যাটার্ন। তো ফা আলা এটা একটা প্যাটার্ন, আফ আলা এটাও একটা প্যাটার্ন। এই প্যাটার্নে আসছে আরসালা, আরসালা, আনসালা এরকম আসছে। তো আরসালা, আরসালা, আরসালু। প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আমি এই তাসরিফ গুলো, রূপান্তর গুলো দিয়েছি। আরসাল, আরসালাত, আরসালাতা, আরসালনা, আরসালনা। আচ্ছা, এটা এখানে চলে আসলো কেমনে? আরসালনা এই পর্যন্ত আমরা দেখি। এরপরে মনে হয় সম্ভবত পরের পৃষ্ঠায় আছে আরসাল তা। এই শেষের লাইনটা বাড়তি যুক্ত হয়েছে। শেষের লাইনটা আপনারা স্কিপ করবেন। এটা আপনাদের শিটে মনে হয় নাই, এটা এখানে কোনোভাবে আসছে। মূলত এখানে ছয়টা আছে, প্রথম ছয়টা, আর পরের আটটা হলো এখানে আছে। তো এটা অনুশীলন করার সুবিধার্থে দেয়া হয়েছে। যেমন আর সে পাঠালো, আরসালা মানে কি? সে পাঠালো। আরসালু মানে তারা পাঠালো। আরসালাতা তোমরা দুজনে পাঠালে, তো তারা দুজনে পাঠালো। আরসালনা তারা সবাই পাঠালো, মহিলা। এই পরেরগুলো হচ্ছে মুয়ান্নাস। তো আবার এই ফা আইন লাম, আমরা ফা আইন লাম দিয়ে প্যাটার্ন গুলো আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। একটা হলো ফা আলা, একটা হলো আফ আলা, একটা হচ্ছে ফা আলা। মানে আইনে এখানে কি আছে? তাসদিদ আছে। হ্যাঁ, এই আইনের ডাবল সাউন্ড, মানে মাঝের অক্ষরের ডাবল সাউন্ড। যেমন আল্লামা, হ্যাঁ, একটু আগে আমরা দেখেছি আল্লামা, আল্লামা, আল্লামু। আল্লামা তিনি শিক্ষা দিলেন। আল্লামা তারা দুজনে শিক্ষা দিল। আল্লামু তারা সবাই শিক্ষা দিল। আল্লামাত সে একজন মহিলা শিক্ষা দিল। আল্লামাতা তারা দুজন মহিলা শিক্ষা দিল। আল্লামনা তারা মহিলারা শিক্ষা দিল। তো এইভাবে আছে। এরপর আমরা দেখি আরেকটা প্যাটার্ন হলো কি তাফা আলা। এই ফা আইনে ডাবল সাউন্ড, মানে মাঝের অক্ষরে ডাবল সাউন্ড, তাসদিদ, এবং কি শুরুতে একটা তা আসছে অতিরিক্ত অক্ষর হিসেবে এখানে। তা শুরুতে একটা তা, তায় জবর দিয়ে, আর আইনে তাসদিদ দিয়ে। তো এরকম প্যাটার্নে আসছে তাফাক্কারা, তাআল্লামা, হ্যাঁ, তাকাররাবা। এরকম শব্দ আছে যেগুলো এই তাফা আলা এই প্যাটার্নে আসছে। তো তাফাক্কারা দিয়েও সে চিন্তা করলো, এটা দিয়েও আপনারা এই প্র্যাকটিসটা এখানে দেয়া আছে। তাফাক্কারা, তাফাক্কারা, তাফাক্কারু, এই প্র্যাকটিস গুলো আপনারা করবেন। এরপরে আরেকটা প্যাটার্ন হলো ফা আলা। এই যে ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ, ফা আলা, এটাই হচ্ছে অতিরিক্ত অক্ষর। এটা একটা প্যাটার্ন ফা আলা। এই প্যাটার্নে শব্দ আসছে কতালা। কতালা অর্থ সে যুদ্ধ করলো। কতালা অর্থ সে যুদ্ধ করলো বা লড়াই করলো। কতালা, কতালা, কতালু, কতালাত, কতালাতা, কতালনা। এর পরের ছয়টা, এর পরের আটটার সামনে আছে। এরপর আরেকটা প্যাটার্ন হলো তাফা আলা। হ্যাঁ, তাফা আলা। তো শুরুতে একটা তা,
ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ, তিনটা প্যাটার্ন। আপনারা এখানে এই প্যাটার্ন গুলো একটু মুখস্থ রাখবেন। এই প্রথম লাইনটা, কারো কি ডাবল ডিভাইস চালু আছে কিনা? সাউন্ড ইয়া হচ্ছে, মিউট করে দেন একটু সবাই কষ্ট করে। মিউট তো করে দিছি, মাঝে মাঝে আনমিউট হয়ে যায় কেমনে? আনমিউট করিয়েন না, বিশেষ প্রয়োজন না হলে আর কি। জি, তাহলে আমরা একটু দেখি এখানে। এখানে তাহলে দেখলাম আমরা যেটা, এই প্যাটার্ন গুলো, এই ফার্স্ট লাইনের প্যাটার্ন গুলো হলো আপনাকে মনে রাখতে হবে। যেমন আফা আলা, এই প্যাটার্ন মেনটেন করে আসবে। ফা আলা, তাফা আলা, তা আলা, তাফা আলা। তো এভাবে শব্দগুলো আসতেছে। তাহলে আমরা এখানে দেখি, তাফা আলা, এখানে তা এবং তা একটা অতিরিক্ত মূল অক্ষর। এখানেও কিন্তু তা একটা অতিরিক্ত অক্ষর আছে, তবে এখানে আইনে তাসদিদ আছে, মানে দ্বিতীয় মূল অক্ষরে তাসদিদ আছে। এখানে কি হয়েছে, শুরুতে তা আছে, তা জবর তা এখানেও আছে, কিন্তু ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ আছে অতিরিক্ত। এটাই হচ্ছে এই প্যাটার্নের একটা বিশেষ চিহ্ন। এরপর আমরা আরেকটা প্যাটার্ন দেখি, ইফতা আলা। হ্যাঁ, ইফতা আলা, এখানে আহ শুরুতে একটা আলিফ, সাথে জের আছে, এবং ফা এবং আইন এর মাঝখানে তা, মানে প্রথম এবং দ্বিতীয় মূল অক্ষরের মাঝখানে একটা তা আছে, ইফতা আলা। এটার একটা শব্দ হচ্ছে ইখতালাফা। হ্যাঁ, আরো আছে ইজতানাবা, হ্যাঁ, ইকতারাবা, এরকম শব্দগুলো আছে। জি, একটু মিউট আনমিউট করেন কেন? মাঝে মাঝে দেখি আনমিউট হয়ে যাচ্ছে গিয়ে ক্লাসে, এটা একটা সমস্যা হচ্ছে। একটু সবাই মিউট রাখেন, হ্যাঁ। এটা আনমিউট করার অপশন রাখা হয়েছে যেন কোনো বিশেষ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি, তাহলে ইফতা আলা, সে মতভেদ করলো। হ্যাঁ, ইখতালাফা এই প্যাটার্নে মেনটেন করে আসছে, ইখতালাফা সে মতভেদ করলো। এরপরে ইস্তাফ আলা, যেটা আমরা আগের ইয়েতে আলোচনা করছি, ইস্তা শুরুতে ইস্তা দিয়ে। তো এই ইস্তা পুরোটাই কিন্তু এই আলিফ সিন তা, এই পুরোটাই হচ্ছে এই প্যাটার্নের একটা অতিরিক্ত অক্ষর হিসেবে আসছে। যেমন ইস্তাগফারা, সে ক্ষমা চাইলো। তো এখানে ইস্তা হলো অতিরিক্ত অক্ষর, আর গাইন ফারা এটা হচ্ছে মূল অক্ষর। ইস্তাগফারা। তো আমরা ফা আইন লাম দিয়ে এই প্যাটার্ন গুলো শুরুতে দিয়েছি। এই প্যাটার্ন গুলো দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। যেমন ইস্তাগফারা, সে ক্ষমা চাইলো, ইস্তাগফারা তারা দুজনে ক্ষমা চাইলো, ইস্তাগফারু তারা সবাই ক্ষমা চাইলো। তো এইভাবে আমরা একটু অনুশীলন করতে পারি, তাহলে এই প্যাটার্ন গুলো মেনটেন করে ফেলে মাদির বিভিন্ন শব্দ আমরা দেখব আছে। তবে প্যাটার্ন যাই হোক না কেন, ফেলে মাদির শেষের চিহ্নগুলো সব সেম। এই দেখবেন যে এখানে সবগুলোতেই কি আছে, ফেলে মাদির জবর, আলিফ, অলিফ, তাসাকিন, তা আলিফ, নুন, এগুলো আছে। সবগুলোতে একই ফরম্যাটেই কিন্তু শেষের অবস্থাটা এসেছে। তো এখানে অনুশীলনের জন্য পরের পাঠটাও দেয়া হয়েছে, যেমন নাসরতি, আরসালতি, আল্লামতি, তাফাক্কারতি, কাতালতি, তাবারাকতি। তো এরকম শেষের অক্ষরগুলো ঠিক থাকবে, শুধু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এগুলো একসাথে আপনাদের শিটে আছে, ওখান থেকে অনুসরণ করতে পারবেন। যেমন নাসরতু, আমি সাহায্য করলাম। আরসালতু, আমি পাঠাইলাম। আল্লামতু, আমি শিক্ষা দিলাম। তাফাক্কারতু, আমি চিন্তা করলাম। কাতালতু, আমি লড়াই করলাম। তাবারাকতু, আমি বরকতময় হলাম। ইখতালাফতু, আমি মতভেদ করলাম। হ্যাঁ, এরপরে ইস্তাগফারতু, আমি ক্ষমা চাইলাম। তো এভাবে কিন্তু আপনারা এই প্যাটার্ন গুলো মেনটেন করে ফেলে মাদি শব্দগুলো ব্যবহার হচ্ছে। যেমন আমরা কোরআনে একটু এই ব্যবহারগুলো দেখতে পারি। যেমন এখানে কোরআনে দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে এখানে আনজালনা, আনজালনা, এখানে যে মূলত মূল শব্দ হলো নুন সালাম। হ্যাঁ, আনসালাহ, আনসালা থেকে আনসালনা, মানে আমরা নাজিল করেছি। আর যেহেতু এটা আল্লাহ তাআলা বলছেন, এই জন্য অর্থ হবে আমি নাজিল করেছি। তো আনসালনা, হ্যাঁ, এর শেষে নুন আলিফ জবর না, মানে আমরা। তো এখানে এই যে আলিফটা হচ্ছে অতিরিক্ত অক্ষর, আনসালনা, যে আমি এই আনজালনাহু, উহা নাজিল করেছি, ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রিতে। তো ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী, আর যিনি, আখরাজা, বের করেছেন, মারআ, মানে উদ্ভিদ, এটা তিনি কি করেছেন, বের করেছেন, মানে উৎপন্ন করেছেন, মানে মাটির ভেতর থেকে এটা উৎপন্ন করেছেন।
তো এই আখরজা এখানেও কিন্তু একটা অতিরিক্ত আলিফ আসছে, আখরজা। ফেলে মাদি খরাজিম এটা মূল অক্ষর, আর এই আলিফটা হচ্ছে অতিরিক্ত অক্ষর। আবার এখানে দেখি ফাতাবাসসামা, এই ফা অর্থ অতঃপর। এটা এটা একটা আলাদা হরফ, অব্যয় হিসেবে আসছে। মূলত ফেল হচ্ছে তাবাসসামা। তাবাসসামা এখানে এই তাটা হলো অতিরিক্ত অক্ষর, আর সিনে ডাবল সাউন্ড। আমরা এর একটা প্যাটার্ন পড়েছি তাফা আলা। তো এই তাফা আলা শব্দটা এই তাবাসসামা এটার সাথে মিলে। হ্যাঁ, তো তাফা আলা প্যাটার্নে এটা আসছে তাবাসসামা। তো এখানে অর্থ হলো ফা তাবাসসামা। ফা মানে এখানে অতঃপর বা অতএব। তাবাসসামা মুস্কি হাসলো, তাবাসসুম মানে মুস্কি হাসা, সেখান থেকে তাবাসসামা। তাবাসসামা দহিকান, দহিকান মানেও হাসা। তো সে হাসলো, কেমন হাসলো? মুস্কি হাসলো। মিন কৌলিহা, তার কথা শুনে বা তার কথা থেকে। কৌলুন মানে কথা, আর হা মানে উহার, মানে নামলা পিপিলিকার। মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথা শুনে মৃদু হাসলেন বা মুস্কি হাসলেন। এরপরে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী আর যিনি, কদ্দারা তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা অতঃপর পথ দেখিয়েছেন। তো কদ্দারা, এই যে কদ্দারা শব্দটা ফেলে মাদি, এই যে আল্লামা ফাআলা, মানে মাঝখানে একটা তাসদিদ দিয়ে ডাবল সাউন্ড হয়ে এখানে দালের ডাবল সাউন্ড হয়েছে। এটা একটা অতিরিক্ত অক্ষর হিসেবে দাল আসছে এখানে। এরপরে ওয়াল কমারা কদ্দারনাহু, এই যে কদ্দারনা, এখানে কদ্দারা এই ফেলেরই জামা, বহুবচন হচ্ছে কদ্দারনা, যা আমি নির্ধারণ করে দিয়েছি। হ্যাঁ, ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা, বিভিন্ন মানজিল নির্ধারণ করে দিয়েছি। অনেকগুলো মানজিল, মানজিল এর বহুবচন মানাসিল। মঞ্জিল নির্ধারণ করেছি মানে চন্দ্রগুলো বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গা থেকে চন্দ্র উঠে, বিভিন্ন স্থান নির্ধারণ করা আছে। রমজান মাসে একদিক থেকে উঠছে, মানে বিভিন্ন সময় পূর্ণিমা, মাঝখানে, শুরুতে, শেষে বিভিন্ন জায়গা থেকে উদিত হয়। তো এগুলো সারা মাসই একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে হয়। প্রত্যেক মাসেই দেখবেন একটা নির্দিষ্ট তারিখে পূর্ণিমা হচ্ছে, অমাবস্যা হচ্ছে, তারপরে আপনার চাঁদের শুরু হচ্ছে, শেষ হচ্ছে। এই প্রত্যেকটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং এই চাঁদ দিয়েই কিন্তু একটা মাস গণনা হচ্ছে, একটা চাঁদের একটা সিস্টেমে। এই চাঁদটা এই পর্যায়ে আসলে এরকম, এই কয়দিন, এই কয়দিন এরকম হয়, এই কয়দিন এরকম এটা। তো এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিদর্শন। এরপর আমরা দেখি আল্লামা, এই যে কদ্দারা, এই কদ্দারার মতো এখানে আল্লামা, এখানে লামে ডাবল সাউন্ড আছে। তো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম। আরো আছে, আমরা এগুলো আপনারা দেখলে বুঝবেন এখানে, তারপরেও একটু সংক্ষেপে বলে যাই। আল্লাযী আল্লামা বিল কলাম, এই যে আল্লামা শব্দটা কি? অতিরিক্ত অক্ষর, যে যিনি আল্লামা শিক্ষা দিয়েছেন, বিল কলাম কলম দিয়ে। ও আরসালা আলাইহিম, ও আরসালা তিনি প্রেরণ করেছেন। আরসালা ইরসাল মানে পাঠানো, সেখান থেকে আরসালা, এই যে হামজা আসছে একটা অতিরিক্ত অক্ষর। তিনি পাঠিয়েছেন আলাইহিম তাদের উপরে, তয়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তো এরপরে আরেকটা দেখি, ও আখরাজনা মিনহা, ও আখরাজনা, আখরাজা মূলত শব্দটা হলো আখরাজা, এখান থেকে জামা, আখরাজনা আমি বের করেছি, মিনহা উহা থেকে, আহ, হাব্বান শস্য, ফামিনহু ইয়াকুলুন এবং তা থেকে, ইয়াকুলুনা তারা খায়। হ্যাঁ, অতঃপর মিন হতে হু উহা, উহা থেকে ইয়াকুলুনা তারা খায়, মানে যে হাব্বা, যে শস্য আমি উৎপন্ন করেছি, সেখান থেকে ইয়াকুলুনা তারা খায়। পরে দেখি কদ আফলাহা মা জাক্কাহা, কদ আফলাহা সফল হয়েছে। তো এখানে আফলাহা, এখানে ফা লাম হা এটা মূল অক্ষর, আর এই আলিফটা অতিরিক্ত অক্ষর। আফলাহা সফল হয়েছে, মান জাক্কাহা যে নিজেকে, যে পরিশুদ্ধ করেছে, তাজকিয়া অর্জন করেছে। তো কাযযাবাত, তো এখানে কাযযাবা, এই দালে ডাবল সাউন্ড হয়েছে অতিরিক্ত অক্ষর হিসেবে। কাযযাবাত, হ্যাঁ, মিথ্যারোপ করেছে কে? সামুদু, সামুদ জাতি, বিতগওয়াহা তাদের বিদ্রোহের মাধ্যমে। হ্যাঁ, বিদ্রোহ দ্বারা কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। এরপরে আবা অস্বীকার করেছে বা অস্বীকার করলো। আবা কি অস্বীকার করেছে? শয়তান অস্বীকার করেছে।
আগের আয়াতে এটা জানা যায়। ওয়াস্তাকবারা, এবং ইস্তেকবার করেছে, মানে কিবরিয়া প্রকাশ করেছে, অহংকার প্রকাশ করেছে। ওয়াস্তাকবারা, ইস্তাকবারা, এখানে ইস্তা আসছে। হ্যাঁ, সে অহংকার প্রতিষ্ঠা করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং এই অস্বীকার এবং অহংকার এই দুইটার কারণে সে কি হয়েছে? ওয়াকানা মিনাল কাফিরিন, কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তো এই আবা, এটাও ফাইলে মাদি। আবা, আবা ইয়া মূলত শব্দটা, বা আবা, এখানে এই যে আলিফ বা ইয়া। আর ওয়াস্তাকবারা, আহ ইস্তেকবারা, যে ইস্তা আসছে মূলত ইস্তাকবারা, ইস্তাকবারা। তো ওয়াবের সাথে মিলিয়ে পড়ার কারণে আলিফের সাউন্ডটা এখানে ইয়া হয়েছে, আহ, মানে উজ্জ্বল থেকেছে, ওয়াস্তাকবারা হয়েছে। মূলত শব্দটা হলো ইস্তাকবারা। তো এখানে ইস্তাকবারা, এই আলিফ সিন তা, এটা হলো অতিরিক্ত অক্ষর। হ্যাঁ। তারপর এখানে আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, যে ইস্তামা শুনেছে, আন্নাহু ইস্তামা শুনেছে, মনোযোগ দিয়ে শুনেছে, নাফারুন, নাফারুন মানে দল, মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে। জিনদের মধ্য থেকে একটি দল কি করেছে? ইস্তামা, মনোযোগ দিয়ে শুনেছে। তো ইস্তামা এখানেও সিন মিম আইন সামিআ মানে শোনা, আর আলিফ আর তা এটা হচ্ছে অতিরিক্ত অক্ষর হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তো আমরা মোটামুটি কোরআন থেকে উদাহরণগুলো দেখলাম। এবার আমরা একটু দেখব অতীতকালীন ক্রিয়ার নেতিবাচক ব্যবহার, মানে নেগেটিভ ব্যবহার। যেমন অতীতকালীন ক্রিয়ার নেগেটিভ ব্যবহার করতে হলে শুরুতে একটা মা যুক্ত করতে হয়, মা। যেমন সামিআতু অর্থ হলো আমি শ্রবণ করেছি বা আমি শুনেছি। আর আপনি যদি এখানে একটা মা যুক্ত করে পড়েন, অথবা কোরআনে যদি দেখেন এরকম মা আছে, তাহলে অর্থ হবে মা সামিআতু, অর্থ হবে আমি শুনিনি, আমি শুনি নাই বা শুনিনি। তো মায়ের অনেকগুলো অর্থ আছে আমরা জানি। মা কখনো আহ নই বা নেই অর্থ দেয়। যেমন কোনো ইসেমের শুরুতে যদি মা ব্যবহার হয়, হ্যাঁ, তাহলে নেই অর্থ দেয়। যে যেমন মা আনা মুহান্দিসান, আমি কি নই? মুহান্দিস নই বা ইঞ্জিনিয়ার নই। মা আনা বিকারিন, আমি কারি নই। এরকম। তো এখানে আহ ফাইলের আগে মা আসলে এরকম নেগেটিভ অর্থ দেয়। আবার মা কখনো মাউসুল হিসেবে অর্থ দেয়, মা মানে যা। আমরা ওই যে গত ক্লাসগুলোতে পড়েছি মাউসুল ক্লাস। আবার মা প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়, মা মানে কি। যেমন মাল কোরআন, কোরআন কি। তো এখানে মা ফাইলের শুরুতে দুই ধরনের অর্থ দিবে। একটা হলো মাটা মাউসুল অর্থ দিবে, সম্বন্ধবাচক। মা অর্থ যা। যেমন মা সামিতু, আমি যা শুনেছি, এরকম অর্থ হতে পারে, সেটা আয়াতের অবস্থার আলোকে। আবার মা সামিতু অর্থ আমি শুনি নাই। তো দুইটা অর্থ হতে পারে। একটা হলো মা সামিতু, এই মাটা যা অর্থে ব্যবহার হতে পারে, আবার মা সামিতু আমি শুনি নাই এই অর্থে আসতে পারে। তো আমরা এখন দেখবো হলো মা ব্যবহার হলে যেটা নেগেটিভ অর্থ হয়। যেমন খরাস্তুম, তোমরা বের হয়েছো। যদি আমরা মা বলি এখানে মা খরাস্তুম, তাহলে তোমরা বের হও নাই। মানে এটারই জাস্ট মা যুক্ত হলে নেগেটিভ অর্থ দিবে। মা দাখালু অর্থ কি হবে? তারা প্রবেশ করেনি। মা যাহাবতা, তুমি যাওনি। মা আমিল না, আমরা কাজ করিনি। আমিল না মানে আমরা কাজ করেছি, আর মা আমিল না, আমরা কাজ করি নাই। তো এরকম আপনারা আরো, এই দাখালা দিয়ে তো 14টা শব্দ আছে, খরাজা দিয়ে আছে, সামিয়া দিয়ে আছে। যে কোনো শব্দের সাথেই শুরুতে মা যুক্ত করলে কি হবে? ফেলে মাদির শুরুতে মা যুক্ত করলে সাধারণত নেগেটিভ অর্থ দেয়। আর আর একটা বিষয় বলেছি, মাটা কখনো কখনো কি অর্থ দেয়? ইসমে মাউসুলের অর্থ দেয়, মা মানে যা। যেমন আমরা একটু ব্যবহার দেখে আসি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআ মানে ছেড়ে গিয়েছে, ছেড়ে দিয়েছে মানে বিদায় দিয়েছে আপনাকে, বিদায় দিয়েছে কা আপনাকে, বা আপনাকে ছেড়ে দিয়েছে। আর মা মানে, তাহলে ছেড়ে দিয়েছে এটা নেগেটিভ অর্থ হবে, ছেড়ে দেয়নি। হ্যাঁ। মা ওয়াদ্দাআকা, আপনাকে পরিত্যাগ করেনি বা আপনাকে ছেড়ে দেয়নি। রব্বুকা, আপনার রব। ওয়ামা কলা, এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। তো কলা মানে অসন্তুষ্ট হয়েছেন, আর মা কলা মানে অসন্তুষ্ট হননি। সূরা দোহাতে আসছে। এরপরে মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হ্যাঁ, উযিরা মানে সতর্ক করা হয়েছে।
হ্যাঁ, সতর্ক করা হয়েছে। আর মা মানে হয়নি, সতর্ক করা হয়নি, মা অন্দিরা সতর্ক করা হয়নি। কাকে? আবা উহুম তাদের বাপ দাদাদেরকে। আবুন মানে বাবা, আর আবা উ হলো বাপ দাদা বোঝায়, মানে পূর্ববর্তী যারা আছে তাদের উপরে। তো তাদেরকে সতর্ক, তাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি। ফাহুম আহ এই কারণে, বা অতঃপর বা এই যে তাদের সতর্ক করা হয়নি এই কারণে ফাহুম কি হয়েছে, অতঃপর তারা গাফিলুন তারা গাফলতির মধ্যে ডুবে আছে। হ্যাঁ, তাদের বাপ দাদারা তাদেরকে সতর্ক করা হয়নি দেখে তারাও কি ওই গাফলতির মধ্যেই আছে। এরপরে আমরা এখানে দেখি ওয়ামা আনসালার রহমানু মিন শাই। ওয়ামা আনসালাহ নাজিল করেননি, ওয়া মানে এবং বা আর, আর নাজিল করেননি আর রহমান মানে দয়াময় আল্লাহ, মিন শাই কোনো কিছু থেকে বা কোনো কিছু, শাইউন মানে কিছু, মিন মানে থেকে। তো দয়াময় আল্লাহ তাআলা কোনো কিছু, কোনো জিনিস, এমন কোনো জিনিস নাজিল করেননি। আয়াতের অংশ তো এটা, পরিপূর্ণ অর্থ এখন এখানে নাই। এরপর আমরা দেখি ওয়ামা সামিআনা আর আমরা শুনিনি। সামিআনা মানে আমরা শুনেছি, আর মা সামিআনা আমরা শুনিনি। বিহাদা এই, এই যে এই বিষয়টা, বিহাজা এই জিনিস, আহ, এই জিনিসের বিষয়ে, ফি আবা ইনা আমাদের বাপদাদাদের কাছে, আউয়ালিন পূর্ববর্তী, মানে আমাদের পূর্বের যে বাপদাদা আছে তাদের কাছে তো আমরা এগুলো শুনি নাই। হ্যাঁ, মানে কোরআন যখন নাজিল হয় তখন ওই কাফের বা মুশরিকরা তারা তো বলছে যে এগুলা কোত্থেকে আসছে, এগুলো তো আমরা বাপদাদারা কখনো এগুলো বলে নাই। তো এভাবে আমরা দেখলাম যে ফেলে মাদির শুরুতে মা যুক্ত হলে নেগেটিভ অর্থ দেয়। আমরা আরো একটা নিয়ম এখানে একটু সংক্ষেপে আলোচনা করব, যদিও আহ, এটা খুব বেশি আপনাদের জরুরি না, তারপরে আমি আলোচনা করে যাচ্ছি। আহ, একটি হলো হরফে ইল্লত যুক্ত অতীতকালীন ক্রিয়া। হরফে ইল্লত যুক্ত অতীতকালীন ক্রিয়া অর্থাৎ হরফে ইল্লত কয়টি? হরফে ইল্লত হলো তিনটি হরফ আছে, হরফে ইল্লত বলা হয়। হরফে ইল্লত মানে হলো দুর্বল হরফ, ত্রুটিযুক্ত হরফ বা দুর্বল হরফ। এটা দুর্বল হরফ বলা হচ্ছে কেন? কারণ কোরআনে কিছু হরফ রয়েছে, আহ, তিনটি হরফ রয়েছে হরফে ইল্লত, আলিফ ও ইয়া। এই তিনটি হরফ আহ, কে দুর্বল হরফ বলা হয়, আলিফ ও ইয়া। এটা দুর্বল হরফ কেন? কারণ এই হরফগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়েছে কোরআনে বা আরবি ভাষায় বিভিন্ন সমস্যার কারণে, উচ্চারণ জটিলতার কারণে আহ বিভিন্ন সময় এগুলো চেঞ্জ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, কখনো বা এই হরফটাকে সরায় অন্য একটা হরফ দেওয়া হয়েছে, কখনো বা এই হরফটা এতটাই জটিলতা সৃষ্টি করছে যে হরফটা বাদ দেওয়া হয়েছে। তো এই কাজগুলো অলরেডি কোরআনে করা আছে, জাস্ট আমরা কিভাবে হয়েছে এটা একটু দেখবো আর কি। মানে আমাদের এখানে বিশেষ কোনো কাজ নাই, অলরেডি এই কাজটা কোরআনে করা আছে, জাস্ট আমরা একটু দেখবো, তাহলে সুবিধা হবে আর কি। তো তো আলিফ ও ইয়া এগুলো হচ্ছে হরফে ইল্লত। তো সেগুলো আমরা দেখি। যেমন এখানে আমরা একটা শব্দ পড়ি কলা। হ্যাঁ, কলা একটা শব্দ পড়ি, অর্থ হলো সে বলল। কিন্তু আমরা জানি যে কলা শব্দটির বলল, এটার ক্রিয়ামূলের অর্থ হলো কওলুন, মানে বলা, কওলুন বলা। তো কওলুনের ভিতরে ওয়াও আছে, এই ওয়াওটা তো এখানে দেখি না আমরা, ওয়াওটা গেল কোথায়? হ্যাঁ, এই কলা শব্দটা মূলত আগে ছিল কফ ওয়াও লাম, এই এরকম ছিল, কওয়ালা ছিল। হ্যাঁ, তো এই ওয়াওটা এইভাবে ওয়াওয়ের জবর দিয়ে পড়াটা এটা একটা জটিল কাজ। হ্যাঁ, তো এই আরবদের কাছে এই সাউন্ডটা একটু কঠিন মনে হয়। তো এই জন্য তারা কি করেছে, এই ওয়াওটাকে আলিফ দিয়ে পরিবর্তন করে দিয়েছে, কলা এইভাবে করেছে। তো এরকম কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জটা কোরআনে করা আছে। জাস্ট আমরা জাস্ট এই ওয়াওটা গেল কোথায় এটা একটু আলোচনা করছি। যেমন এখানে একটা শব্দ আছে বা, সে বিক্রয় করলো, কিন্তু এটার মাজদার যেই শব্দটা বা মূল ক্রিয়া মূল যে শব্দটা আছে ওখানে আছে বাইউন, বা ইয়ে আইন বাইউন। তো এই বাইউন এখানে বা ইয়া আইন, এখানে আমরা দেখছি যে এই যে ইয়াটা, এই ইয়াটা এখানে নাই। কেন নাই? কারণ ইয়াতে জবর দিয়ে পড়াটা কঠিন। তো এই জন্য তারা ইয়াটাকে কি করেছে, আলিফে পরিবর্তন করে দিয়েছে। তো বা পরিবর্তন করে দিয়ে করেছে বা, এতে করে পড়াটা সহজ হয়েছে। অর্থ সে বিক্রি করলো।
আবার দাআওয়া, দাআওয়া এটাও পড়া একটু কঠিন। তো এই জন্য ওয়াওটা, এই যে ওয়াও শেষে ওয়াও জবর দিয়ে পড়া, এটা কঠিন, যার কারণে তারা এভাবে করেছে। কুলতু, এটা ওই যে কওলুন, মূল অক্ষর, এখান থেকে কওয়ালতু হয়, মূলত শব্দটা হয় কওয়ালতু, ফাআলতু, নাসরতু, এরকম। তো এই ওয়াও দিয়ে পড়া কওয়া, মাঝখানের এই ওয়াওটা পড়াটা একটু জটিল মনে হয়েছে, যেন ওয়াওটা তারা বাদ দিয়ে দিয়েছে। তবে এটা যে এখানে যে একটা ওয়াও আছে, এটা বোঝার সুবিধার্থে কি করেছে, কপে এই ওয়াওটার পরিবর্তে ওয়াওয়ের একটা সমকক্ষ হরফ হলো, হারাকাত হলো পেশ। হ্যাঁ, জবরের আলিফের মানে কাছাকাছি বা উচ্চারণের হরফ হলো জবর, ইয়ার অনুকূল হরফ হচ্ছে জের, আর ওয়াওয়ের অনুকূল হরফ হচ্ছে পেশ। হ্যাঁ, তো এই জন্য এই ওয়াওটাকে বাদ দিয়ে এখানে যে একটা ওয়াও আছে এটা বোঝার জন্য এখানে একটা পেশ দিয়ে দিয়েছে। তো ওয়াওটা এখান থেকে বাদ দিয়ে কুলতু করে দিয়েছে, কুলতু মানে আমি বললাম। মূলত শব্দটা ছিল কওয়ালতু, নাসরতু, দরাবতু, এটার মতো, কিন্তু এখানে আমরা কুলতু পড়তেছি। কেন? কারণ এই যে ওয়াও এর জবর থাকার কারণে এই ওয়াওটা চেঞ্জ করা হয়েছে। তো এই কাজটা করা আছে কোরআনে, এটা আমাদের নতুন করে করার কিছু নাই, এটা করা আছে, জাস্ট আমরা একটু এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হচ্ছি, আর কিছু না। তো এটাকে, এই যে চেঞ্জিং যে সিস্টেমটা, এটাকে আরবি গ্রামারের পরিভাষায় বলা হয় তালিল। হ্যাঁ, তালিল মানে হলো কোনো এরকম দুর্বল হরফকে, কোনো শব্দের মাঝে যে দুর্বল হরফ থাকে এটাকে একটু চিকিৎসা দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে এটার একটা লাইনে নিয়ে আসা। হ্যাঁ, এটা তালিল বলা হয়ে থাকে। যেমন কওলুন, এটার মাসদার হলো কফ অওলাম, এটার মাদি হয় কওয়ালা নাসরা, এই সিস্টেমে হয় কওয়ালা নাসরা, কিন্তু এটাকে এই মাঝখানের ওয়াওটাকে ফেলে কলা করা হয়েছে, কলা। আবার বাইউন, এখানে বা ইয়া আইন, এটা হচ্ছে মূল অক্ষর, বাইউন মানে বিক্রি করা। তো এখানে বাইয়া হয়, এই যে এটা পড়াটা খুব জটিল, বাইয়া নাসরা, এই নাসরা এই ওজনে আসছে বাইয়া। এটাকে সহজ করেছে, ইয়াটা বাদ দিয়ে এখানটা আলিফ দিয়েছে, আর ইয়াতে জবর আছে, তো আলিফ তো জবরের অনুকূল হরফ, এই জন্য এটা এইভাবে করেছে। যেমন বা ইয়া বাদ দিয়ে আলিফ করে দিয়েছে বা। তো এই কোরআনে বা এটা আছে, কলা এটা আছে, কওয়ালা নাই, বা ইয়া এটা নাই। এরপরে দা ওয়া, মানে দাল আইন ওয়া, এটা হচ্ছে মূল অক্ষর, এটা দিয়ে তারা করেছে দা ওয়া। হ্যাঁ, এই দা ওয়াটাকে, এই ওয়াওটা আলিফে চেঞ্জ করে করেছে দা। তো এইভাবে তালিল সাধারণত করা হয়ে থাকে। এটা আরো বিস্তারিত আছে, তো আমরা জাস্ট সংক্ষেপে একটু আপনাদের একটা আইডিয়া দিলাম যে এইভাবে চেঞ্জটা হয়ে কিছু শব্দ কোরআনে আছে, যেগুলো মাঝখানে হরফে ইল্লত থাকার কারণে, উচ্চারণ জটিলতার কারণে একটু সহজ করে পড়া হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে মূল ক্লাসটা শেষ হলো। আজকের ক্লাসে আমরা তিনটি মৌলিক বিষয়ে আমরা আলোচনা করেছি। একটি হলো অতিরিক্ত হরফ ফেলে মাদিতে বা অতীতকালীন ক্রিয়ায় আহ, অতিরিক্ত বর্ণযুক্ত করে কিছু প্যাটার্ন আমরা অনুশীলন করেছি। দুই নাম্বার হলো আহ ফেলে মাদির শুরুতে মা যুক্ত করে নেগেটিভ যে ফর্মটা তৈরি হয় সেটা আমরা শিখেছি। তিন নাম্বার, আমরা দেখেছি পবিত্র কোরআনের কিছু হরফ আছে শব্দের মধ্যে, যেগুলোকে হরফুল ইল্লা বলা হয়ে থাকে, হরফে ইল্লত বলা হয়ে থাকে। সেই হরফে ইল্লত গুলোর উচ্চারণ জটিলতার কারণে এগুলোকে চেঞ্জ করে তার অনুকূল আহ, মানে উচ্চারণের সহজীকরণ করা হয়েছে। তো এরকম আমরা তিনটি বিষয় আমরা ফেলে মাদি থেকে আমরা আলোচনা করলাম। কারো কোনো জানার বিষয় বা অস্পষ্টতা আছে কিনা থাকলে বলতে পারেন।